কার কারণে? এই যে গতকালকে আপনাদের সন্তান তারেক রহমান, এই যে হাজার হাজার মানুষ দেখা করতে গেছেন কেন? বাবার কারণে। কথা কয় না কেন? ওনার বাবা আপনাদের এলাকার সন্তান, এই গাবতুলির সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সারা পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করে। কথা বলেন না কেন? দুই একটা জীবনে ভালো কাজ করছেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আরাফার ময়দান, মরুভূমি, নিম গাছ লাগাইছিল আল্লাহর বান্দা। এখন সেই আরাফার ময়দানে অসংখ্য গাছ, ওনার দেখানো পথেই লক্ষ লক্ষ গাছ। এখন আল্লাহু আকবার কোন। আমি নিজে এইবার হজে গেছিলাম, দেখলাম বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম বিসমিল্লাহ ঢোকায় দিয়েছেন আল্লাহর এই বান্দা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আল্লাহ বলেন, আমার কোরআনের একটা আয়াতকে এই সম্মান দিলা, ভালোবাসা দেখাইলা, মৃত্যুর পরে সারা দেশের মানুষ কেঁদে কেঁদে তার জন্য দোয়া করেছেন। কথা বলেন ঠিক না? এই সম্মান আল্লাহ কোরআনের কারণে দিয়েছেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যে মারা গেলেন, এদেশের বড় বড় আলেম ওলামা তার জানাজায় অংশগ্রহণ করলেন। ডক্টর মিজানুর রহমান আজারি, কত বড় বড় আলেম ওলামা তার কফিনটা কাঁধে নিলেন, কবরে রাখলেন। এখনো কত আলেম ওলামা তার কবর জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করেন। এই যে আলেমদের এত ভালোবাসা, 54 বছরের স্মরণকালের সেরা জানাজা বেগম খালেদা জিয়ার ভাগ্যে পেয়েছেন। শুধুমাত্র আলেমদেরকে মহাব্বত করতেন। কথা বলেন ঠিক কিনা? শাপলা চত্বরে ওই সমস্ত জালেম বেঈমানেরা যখন ইসলাম আলাদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিলেন, কেউ দেখার মতো ছিল না। সে সময় বেগম খালেদা যে বলেছিলেন যে আমার দলের নেতাকর্মীদেরকে বলবো শাপলা চত্বরে যা হাফেজ আলেমদের পাশে দাঁড়াও। রাতের আধারে মিডিয়া বন্ধ করে, লাইট ক্যামেরা বিদ্যুৎ সব বন্ধ করে বর্বর হামলা চালিয়ে অসংখ্য মায়ের বুক খালি করা হয়েছে। আর এটাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করলো, রং মেখে হুজুরেরা শুয়েছিল। কথা কর না কেন? একজনের স্বভাব ছিল হুজুর সহ্যই করতে পারে না, আর একজনের স্বভাব ছিল আলেমদেরকে মহাব্বত করতো, ভালোবাসতো। কথা বলেন না কেন? এই জন্য দোয়া পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন। এত বড় জানাজা তার নসিবে তকদিরে ভাগ্যে আল্লাহ জুটাইছেন শুধুমাত্র আলেমদেরকে ভালোবাসার কারণে। জীবন দশায় কখনো আলেমদেরকে অসম্মান করে একটি কথা বলেননি, ইসলামকে অসম্মান করে একটি কথা বলেননি। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষটাকে আপনি করেছিলেন ঘর ছাড়া, আর আল্লাহ আপনারে করে দিয়েছিলেন দেশ ছাড়া। কথা বলেন, কথা বলেন। আছে আছে। সেদিন তিনি 9.5 মিনিট কেঁদেছিলেন বেগম খালেদা জিয়া, আর বলেছিলেন বিচার দিলাম আল্লাহর কাছে। আল্লাহ বিচার করে নাই। উনি ওনার জীবন দশায় ওনার পতন দেখে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেটা হলো আল্লাহর ফয়সালা। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান রেখে যান যে সন্তান আপনি মারা গেলে পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? হোক রাগ, মাঝে মাঝে রাগ করেন, কষ্ট মনের মধ্যে নেবেন না। 12টা হকের কথা বলতে গেলে লম্বা সময় লাগবে। 5 নাম্বার, ছেলে মেয়ে আস্তে আস্তে যখন বড় হবে, ছেলের এদিক 2 ছেলে হলেও আপনার আপন 2টা ছেলে, কিন্তু এক কম্বলের নিচে ঘুমাইতে দেবেন না। আলাদা আলাদা কম্বল, আলাদা আলাদা বিছানা, 2 মেয়ে আলাদা আলাদা বিছানা। কথা কয় না? আকাশ থেকে পড়ছে, কচ্ছে হুজুর এক কম্বলই কেনার এখানে 2 কম্বল। এটা নিয়ম। আপনার সন্তানের জন্য 2টা কম্বল, 2টা বাচ্চা 2টা কম্বল, 2টা মেয়ে 2টা কম্বল। কথা কয় না? যাক, ওইদিকে আর যাবো না, কষ্ট হচ্ছে মনে হয়। লোকমানে হাকিম ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আপনি টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়?
আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, হাজিরি বেটাও পাজি হয়, কথা কোন ঠিক কিনা? ডেকে বলে আব্বা আমার কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে ছেলে তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, তবে আমার এক বন্ধু একটা দ্বীপে বসবাস করে, তার কাছে আমি কিছু টাকা পাই, কিন্তু এই দ্বীপ পর্যন্ত যাইতে তোমার অনেকটা সময় লাগে যাবে, বিপদ হতে পারে, মৃত্যুর সম্ভাবনাও আছে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলতে পারবো না। ছেলে বড় নাছর বান্দা ডেকে বলে আব্বা আপনি শুধু লোকেশনটা বলে দেন, যাওয়া রাস্তাটার কথা আমাকে বলে দেন, যত কষ্টই হোক আমি যাইতে রাজি আছি। এইবার লোকমানে হাকিম ডেকে বলে বাবা তুমি যেহেতু যাইতে চাও তাহলে শুনে নাও, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা, নামাজ পড়ে রওনা করবা, মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবা ছোট্ট একটা জঙ্গল দেখা যায়, সেখানে ঝরনার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। সামনে যায় পিছনে তাকায় দেখবা জঙ্গলটার দেখা যায় না, ভয় পাইবা না। সব কথা বাবা বাড়ি থেকে বললেন, কিছু কিছু ধারণা দিয়ে দিলেন। এইবার সন্তান পথ চলতে লাগলো, পথ চলতে চলতে দেখলেন হ্যাঁ বাবা যে কথাগুলো বলতেছে মিলে গেছে। চলতে পথে দেখলেন বিশাল একটা গাছ, বাবা বলেছে গাছের আশ্রয় নিলে বিপদ হবে। এইবার এই কথা ভেবে যখন রওনা করতে চাইলো, গাছের গোড়ায় থেকে একটা মুরব্বি ডেকে বলে বাবা এইখানে আসো বিশ্রাম নাও, বলে না বাবা বলেছে বিপদ হবে। এইবার লোকমানে হাকিমের সন্তানকে ডেকে বলে তোমার বাবা কি বলে নাই? চলতি পথে একটা মুরব্বীর সাথে যদি দেখা হয়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা, বলে হ্যাঁ বলেছে, তাহলে ভয়ের কোনো কারণ নাই, তুমি আসো। এইবার লোকমানে হাকিমের সন্তান যখন গাছের আশ্রয় নিলেন, শরীরটা বড় ক্লান্ত, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে, আর গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষমুক্ত করলেন, এক কপে ধারলে একটা অস্ত্র দিয়ে সাপটাকে 2টা টুকরো করে পেছনের অংশ ফেলা দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে তুলে রাখলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে ডেকে বলে বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, একটা সাপ তোকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষমুক্ত করেছি, আর টেনশন নাই। এইবার লোকমানে হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। নামাজ শেষে ডেকে বলে মুরব্বী ওই জনবসতিত এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখায় দিবে। মুরব্বী ডেকে বলে আমি যদি তোমার সফর সঙ্গী হয় তোমার কি কোনো আপত্তি আছে? বলে না আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতিত এলাকায় গিয়ে যখন বাবার পরিচয় দিয়েছেন আমি লোকমানে হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন, কেউ থাকার জায়গা দেয়, কেউ খাওয়ার জন্য জায়গা দেয়। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা, কোরআনের শ্রেষ্ঠ দায়ী আল্লামা সাইদি হুজুরের ছেলে যদি আপনাদের বগুড়া গাবতলীতে আসে আর যদি বলে আমি সাইদি হুজুরের ছেলে, ভালোবাসা দেবেন কিনা বলেন? বাবার কারণে কথা বলেন। কোরআনের বাকিব আল্লামা সাইদি হুজুরের ছেলেকে ভালোবাসা দিবেন বাবার কারণে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তার ছেলে যদি এলাকায় এসে পরিচয় দেয় আমি আজারি সাহেবের ছেলে, আপনারা ভালোবাসা দেবেন কিনা বলেন? একটু মহব্বত করবেন না? কার কারণে? এই যে গতকালকে আপনাদের সন্তান তারেক রহমান বগুড়ায় আসছে, এই যে হাজার হাজার মানুষ দেখা করতে গেছেন কেন? বাবার কারণে। কথা কয় না? ওনার বাবা আপনাদের এলাকার সন্তান, এই গাবতলীর সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সারা পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করে। কথা বলেন না কেন? 2-1টা জীবনে ভালো কাজ করছেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আরাফার ময়দান, মরুভূমি, নিম গাছ লাগাইছিল আল্লাহর বান্দা। এখন সেই আরাফার ময়দানে অসংখ্য গাছ, ওনার দেখানো পথেই লক্ষ লক্ষ গাছ। এখন আল্লাহু আকবার কোন। আমি নিজে এইবার হজে গেছিলাম, দেখলাম বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম বিসমিল্লাহ ঢোকায় দিয়েছেন আল্লাহর এই বান্দা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আল্লাহ বলেন আমার কোরআনের একটা আয়াতকে এই সম্মান দিলা, ভালোবাসা দেখাইলা, মৃত্যুর পরে সারা দেশের মানুষ কেঁদে কেঁদে তার জন্য দোয়া করেছেন। কথা বলেন ঠিক না? এই সম্মান আল্লাহ কোরআনের কারণে দিয়েছেন। 3-3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যে মারা গেলেন, এদেশের বড় বড় আলেম ওলামা তার জানাজায় অংশগ্রহণ করলেন। ডক্টর মিজানুর রহমান আজারি, কত বড় বড় আলেম ওলামা তার কফিনটা কাঁধে নিলেন, কবরে রাখলেন। এখনো কত আলেম ওলামা তার কবর জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করেন। এই যে আলেমদের এত ভালোবাসা,
54 বছরের স্মরণকালের সেরা জানাজা বেগম খালেদা জিয়ার ভাগ্যে পেয়েছেন, শুধুমাত্র আলেমদেরকে মহাব্বত করতেন। কথা বলেন ঠিক কিনা? শাপলা চত্বরে ওই সমস্ত জালেম বেঈমানেরা যখন ইসলাম আলাদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিলেন, কেউ দেখার মতো ছিল না। সে সময় বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমার দলের নেতাকর্মীদেরকে বলবো শাপলা চত্বরে যা হাফেজ আলেমদের পাশে দাঁড়াও। রাতের আধারে মিডিয়া বন্ধ করে, লাইট ক্যামেরা বিদ্যুৎ সব বন্ধ করে বর্বর হামলা চালিয়ে অসংখ্য মায়ের বুক খালি করা হয়েছে। আর এটাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করলো, রং মেখে হুজুরেরা শুয়েছিল। কথা কর না কেন? একজনের স্বভাব ছিল হুজুর সহ্যই করতে পারে না, আর একজনের স্বভাব ছিল আলেমদেরকে মহাব্বত করতো, ভালোবাসতো। কথা বলেন না কেন? এই জন্য দোয়া পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন। এত বড় জানাজা তার নসিবে তকদিরে ভাগ্যে আল্লাহ জুটাইছেন শুধুমাত্র আলেমদেরকে ভালোবাসার কারণে। জীবন দশায় কখনো আলেমদেরকে অসম্মান করে একটি কথা বলেননি, ইসলামকে অসম্মান করে একটি কথা বলেননি। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষটাকে আপনি করেছিলেন ঘর ছাড়া, আর আল্লাহ আপনারে করে দিয়েছিলেন দেশ ছাড়া। কথা বলেন, কথা বলেন। আছে আছে। সেদিন তিনি 9.5 মিনিট কেঁদেছিলেন বেগম খালেদা জিয়া, আর বলেছিলেন বিচার দিলাম আল্লাহর কাছে। আল্লাহ বিচার করে নাই। উনি ওনার জীবন দশায় ওনার পতন দেখে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেটা হলো আল্লাহর ফয়সালা। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়া বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা ববুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা ববুরে, গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন ফাঁকা। ক্ষমতার চেয়ার পরে আসে, কিন্তু ওই চেয়ারে বসা মানুষ নাই। আল্লাহর ফয়সালা এইভাবে হয়। কথা বলেন। আলেম ওলামাদেরকে, হ্যাঁ এই দেশে মাটিও হবে না, কথা ঠিক, এটাও হয়তো বা নসিবে হবে না। কথা বলেন। আপনি জানেন এই যে 2 দিন আগে তার একটা অডিও ফাঁস হয়েছে। উনি ওই দেশ থেকে কল রেকর্ড ফাঁস করে বলতেছে আমাদের সুযোগ দেন নির্বাচনে অংশগ্রহণ করার, জনগণ চাইলে ভোট দিবে, না চাইলে দিবে না। ও আপনি 3 বার দেশের জনগণকে ভোট দিতে দিলেন না, এইবার একটু আপনারে ছাড়া হচ্ছে, খুব আফসোস হচ্ছে। অন্যজন পেয়ে গেলেন না, ভালো এসে গেলেন না, তার মানে বোঝা যায় দাদাদের সাথে আপনাদের সম্পর্ক ভালো ছিল। কথা কন ঠিক কি না? আসলে মূলত উনি প্রধানমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন ভারতের কর্মচারী। কথা বলেন ঠিক কি না? বেগম খালেদা জিয়ার উপর অনেক নির্যাতন করছে, ওই বয়সে জেলখানায় ঢুকাইয়া। দেখছেন সেনাকুঞ্জে যখন গেছিল হাতগুলো সোজা পর্যন্ত করতে পারেনি খালেদা জিয়া, দেখছিলেন ভিডিও? মায়া লাগে। একটা নারী হয়ে আর একটা নারীকে কতটা নির্যাতন করেছেন, কত আলেমের জীবন শেষ করে দিয়েছেন, কত মানুষকে, নিরপরাধ মানুষকে আয়না ঘর বানায় নির্যাতন জুলুম করেছেন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হয় না, জুলুম যত বাড়বে পতন তত নিকটে। কথা কোন ঠিক কিনা? আর মনে রাখবেন জুলুম যত বাড়বে বিজয় তত নিকটে। রাতের গভীরতা যখন বাড়ে ভোরের সূর্যতা তখন নিকটে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবেই বুঝবেন যার যখন অত্যাচার জুলুম বেড়ে দিবে বুঝে নেবেন ওর পতন আসতেছে। তো আল্লাহ তো এইরকম ভাবে পতন ঘটাবে। লম্বা হবে বাজান, লম্বা করব না, কথা মনে হয় ভুলে গেছেন। কি বলতে চাচ্ছিলাম? লোকমান হাকিম ভুলে গেছেন? ওনার ছেলেকে সবাই ভালোবাসা দেখাইতে লাগলো, কেউ খাইতে জায়গায় দেয়, কেউ ঘুমাইতে জায়গায় দেয়। লোকমান হাকিমের ছেলে, জ্ঞানী মানুষের ছেলে, তার একটা সুপরিচিতির কারণে সবাই ভালোবাসা দেখাইতে লাগলো। কথা বোঝেন নাই? এইবার লোকমান হাকিমের সন্তানকে সবাই মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন বাজান। এইবার একজন মুরব্বী ডেকে বলে, বাবা তুমি কি বিয়ে করছো? বলে না, বিয়ে করি নাই।
বাবা বলেছে খবরদার এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, দেখতে যাবা না, গেলে বিপদ হবে। কি বললেন? অল্প করেন না। এইবার চিন্তা করে বিয়ে তো করবোই, পাত্রী একবার দেখলে তেমন কি ক্ষতি হবে, পাত্রীটা দেখি। কথা বোঝেন নাই? যুবক তোমরা যারা পাত্রী দেখতে যাও, কারে নিয়ে যাবে? দুলে ভাইকে, বন্ধু বান্ধব নিয়ে যাওয়া জায়েজ না হারাম? জোরে কন। এই পোলাপান শুনে যাও, এই ছেলে এই শোনো, বিয়ে করতে গেলে খবরদার বন্ধু বান্ধব দুলে ভাই এদেরকে সাথে নিয়ে যাইবা না। নিয়ে গেলেও এরা আলাদা রুমে থাকবে, সাইটে কোথাও থাকবে। মেয়ে দেখার সময় শুধু তুমি একাই দেখবা। আর দেখা জায়েজ আছে কাদের জানো? তোমার মাকে সঙ্গে নিবা, তোমার বোনকে সঙ্গে নিবা। খবরদার খালার ভাবিকে সাথে নিবা না। নেওয়া জায়েজ আছে কিন্তু নিবা না। কারণ মেয়ে দেখতে যদি বেশি সুন্দরী হয়, ভাবি চাইবে যে তার চাইতে কম সুন্দরী যেন ওই বাড়ির বউ হয়। কারণ ভাবির চাইতে বেশি সুন্দরী হইলে ভাবির সম্মান মর্যাদা কমে যাবে, ভাবির ভাবটা কমে যাবে। খালাকে সাথে নেওয়া যাবে না। মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা পরিশেষে একটা ঢেল মেরে কি করবে জানেন? এর চাইতে আমার বাড়ির লাভলি ভালো। তার মানে খালা বাড়িতে একটা রেডি হয়ে আছে, কথা কন ঠিক কে না? এই জন্যই দুইজন মহিলাকে না নিয়ে আপনারা মা আর বোনকে নিয়ে যাবেন। মা চাইবে আমার ছেলের একটা সুন্দর ফুটফুটে বৌমা হোক, আপনার বোন চাইবে আমার ভাইয়ের একটা চাঁদের মতো সুন্দরী ভাবি হোক। কথা কন ঠিক কে না? এই দুইজন মহিলার অন্তরে কোনো ভেজাল নাই। রাগ করতেছেন মনে হয়? তাহলে যুবক, পাত্রী দেখতে এত বন্ধু বান্ধব সাথে নাও, তুমি কি প্রতিবন্ধী? ভয় পাও? কথা কয় না গো। খবরদার। এ বিয়ে করছ? ঠিক আছে। পাত্রী দেখার সময় কারা নিবা? বুঝতে পারছো তো? ঠিক আছে, তোমার জিনিস তুমি চয়েন করবা। এমনি সাথে গেল দুই একজন আর কি। একা গেলে কেমন একটা অভদ্র ভাব থাকে না? সাথে নিয়ে যাবা, ভাল লাগলে রাজি হইবা, নাহলে নাই। রাগ করতেছেন নাকি আপনারা? আমার দিকে তাকান বাজান। এইবার সবাই মিলে পাত্রী দেখার ব্যবস্থা করলেন। লোকমান হাকিমের সন্তান একবার যখন মেয়েটার চেহারার দিকে তাকাইছে বাজান, মেয়েটা দেখতে এতটাই সুন্দরী ছিল, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। এক দেখাতে কি হয়ে গেছে? পছন্দ হয়ে গেছে। মেয়েটা এতটাই সুন্দরী ছিল। এইবার মুরব্বীরা বলতেছে, বাবা পছন্দ হয়েছে? বলে হ্যাঁ মাশাআল্লাহ, মেয়ে আমার পছন্দ। এবার ডেকে বলে, ও বাবা শোনো, তুমি যেহেতু লোকমান হাকিমের ছেলে, তোমার কাছে আমরা একটা বিষয় গোপন রাখবো না। এই মেয়ের একটা কিন্তু গোপন সমস্যা আছে। আশেপাশে পাত্রী দেখলে আপনারা খোঁজ খবর নেন না? অমুকের মেয়েকে দেখতে আসছি, খবর কি? বলে অমুকের মেয়ের কথা বলতেছেন। ওই মেয়ে তো কয়েকদিন আগে 7 দিন কক্সবাজারে থাকে একটা আইফোন কিনে নিয়ে আসছে। এলাকার মানুষ কিন্তু গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। এইবারে মুরব্বীটাকে বলে, ও লোকমানের ছেলে শোনো, এই মেয়েটার এর আগেও 10 বার বিয়ে হয়েছে, 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এইবার তুমি বলো রাজি আছো না নাই? লোকমান হাকিমের ছেলে মেয়েটাকে দেখার পরে অন্তরের ভিতরে এতটাই ভালো লাগছে, চিন্তা করে জীবনে যা হয় হোক বিয়ে আমি করবই। লোকমান হাকিমের ছেলে মেয়েটাকে বিবাহ করতে চায়। এর আগে 10 বার বিয়ে হয়েছে, প্রত্যেকটা স্বামী মারা গেছে। ঘটনা পুরোটা কি বলবো, আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে রাজি? 2 হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার কলিজার ভাইয়েরা। তাহলে লোকমান হাকিম তার ছেলেদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। আমাদের সমাজে শিরিক আছে না নাই? বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। মাজারে সিজদা দেওয়া শিরিক। কথা কন, মাজারে সিজদা দেওয়া কি? নেতার পায়ে সিজদা দেওয়া কি শিরিক? আল্লাহু আকবার কন। কথা বোঝেন নাই? মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা পৃথিবীর কারো কাছে নত করা যাবে না। আল্লাহু আকবার বলেন।
এ জায়গায় আমি ধন্যবাদ দেই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। কয়েকদিন আগের একটা ভিডিও দেখছেন আপনারা, কিছু নেতা ওনার পা ধরে সালাম করতে গেছে, উনি সরায় দিয়েছে, এই সরো সরো। আল্লাহু আকবার। এই যে ভালো একটা গুণ, 5 আগস্টের পরে সোশ্যাল মিডিয়াতে যখন তুলকালাম যে সামনে কে নেতা হবে, একদিকে তারেক রহমান আর একদিকে জয় সাহেব, দুইজনকে দিয়ে যুবকেরা প্রচার দিত যে সামনের সরকার কে হচ্ছে। কথা কি বোঝেন নাই? একজনের চেহারার মধ্যে জনাব তারেক রহমানের কপালের মধ্যে নামাজের দাগ, আপনারা খেয়াল করবেন, নামাজের কালো দাগ আছে। এটা 5 আগস্টের পরের ঘটনা। তো আমি বললাম যে জনাব তারেক রহমানের মাথায় নামাজের দাগ দেখা যায়, আর জনাব জয় সাহেব, সজীব অজের জয়, ওনার শরীরের মধ্যে স্ট্যাটু দেখেন না, ট্যাটু। এই যে যারা ক্রিকেটার, ফুটবলার, নায়ক, সুপারস্টার, এদের দেহের ভিতরে এই ট্যাটুগুলো থাকে। কথা কন না কে? কি নাম কি নাম আছে না ভাই দেহের ভিতরে? এই জয় সাহেবের শরীরের ভিতরে স্ট্যাটু দেখা যায় পুরো শরীরের ভিতরে। আচ্ছা বলেন তো, যেই মানুষটা এই দেশে প্রধানমন্ত্রী হবে, আপনি যাকে প্রধানমন্ত্রী বানাতে চান, এরকম ক্রিকেটারদের মতো, খেলোয়াড়দের মতো শরীরের ভিতরে স্ট্যাটু নিয়ে ঘোরাফেরা করতেছে, এরকম মানুষকে আমাদের সমাজের নেতা হোক আমরা কি চাই? চাই না। তো এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে এক নেতার কপালে নামাজের দাগ আর একজনের শরীরে স্ট্যাটু। এই আলোচনাটা জনাব তারেক রহমান সাহেব কোন অবস্থায় হয়তোবা তার মোবাইলে গেছে অথবা শুনছেন। শোনার পরে বগুড়ার একজন নেতাকে তিনি ফোন দিয়ে বলেছেন, হুজুরকে আমার সালাম দিবেন, ওনার আলোচনাটা আমার পছন্দ হয়েছে। আসলে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহু আকবার বলেন। এই যে সমাবেশগুলোতে দেখতেছেন না, মঞ্চে নামাজ আদায় করতেছে, আজান হইলে বক্তৃতা বন্ধ করেন। এই যে তার ভিতরে 2-4টা ভালো গুণ আপনারা দেখতেছেন। বাসের ড্রাইভারকে টিস্যু আগায় দিচ্ছে। কথা কয় না কেন? দেখছেন আপনারা? দেখছেন শোকসভার অনুষ্ঠানে দেখেছেন, ওনার মেয়ের মাথায় কাপড় ছিল না, কানে কানে কি যেন বলল, মেয়েটা ওড়না ঘাড়ে ছিল, মাথায় দিল, আর কোরআন তেলাওয়াত ঠান্ডা মাথায় শ্রবণ করলো। এই যে ভিতরে বিষয়গুলো, পারিবারিক যে একটা আদর্শ শিক্ষা, কথা কন না, এরকম বিষয় আছে না নাই? তো এগুলোর জন্য মানুষের দোয়া পাইতেছেন, ভালোবাসা পাইতেছেন। ওনার মা, উনিও 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, সারা দেশের মানুষের দোয়া পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন। তা আপনি আলেমদেরকে ভালোবাসবেন, নিজে নামাজি হবেন, ভালো কাজ করবেন, মানুষের দোয়া পাবেন। কিন্তু আপনি যদি অন্যায় করেন, জুলুম করেন, তখন আর মানুষের দোয়া পাবেন না, তখন মানুষ আপনাকে ঘৃণা করবে, বদদোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের দোয়া পেতে হলে ভালো কাজ করা লাগবে। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? তো এই জন্য আমরাও চাই আগামীতে আমাদের সমাজের নেতা তারাই হবে যারা হবে সৎ, যোগ্য, নামাজি, দেশপ্রেমিক, আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? নামাজি মানুষ সমাজের নেতা হওয়া দরকার, যাদের ভিতরে আখিরাতের ভয় আছে, পরকালের ভয় আছে, জবাবদিহিতার ভয় আছে, যারা আমানতের খেয়ানত করবে না, এরা হবে সমাজের নেতা। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথায়? করেন, কোনো সমস্যা নাই। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, সমাজে শিরিক আছে না নাই? পায়ে সেজদা, এই দিক নেতারা পায়ে সেজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক, মাজারে সেজদা দেওয়া শিরিক। মাথাটা নত হবে মাজারে না মসজিদে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কোনো কিছু চাওয়া লাগে মাজারে নয়, চাইতে হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? মাথা নত করবেন কার কাছে? আল্লাহ বলেন ফাইযা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। আল্লাহ বলে, বান্দা যখন নিঃস্ব, অসহায়, দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে বেঁধে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য এই বিষয়গুলোতে মা বোনেরা খুব পারদর্শী। বিভিন্ন মাজারে যা মা বোনেরা দোয়া করে, আছে না নাই? ছাগল মান্নত করে, আছে না নাই? বাগেরহাটে দেখলাম কিছু মা বোনেরা বাজান গম্বুজের ওপরে সরিষার তেল মালিশ কইরা, ওই তেলটা আবার নিজের তল পেটে নিয়ে মালিশ করে, আর বলে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? এমন কায়দায় ছেলে মেয়ে চাইতেছে বাজান। বলেন তো, মাজারে পিসাব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর এক পিস হাতের মধ্যে ধরায় দিল রেডিমেড? আছে? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? মাজারের ডাব গাছগুলোর মধ্যে ইট ঝুলে রাখছে,
আমি বললাম ভাই ইট ঝুলে রাখার কারণ কি? বলতেছে হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, যেই মহিলারা নিয়ত করে ঝুলে রেখে গেছে কিছুদিন পর তাদের পেটও ভারী হবে। আমি তখন বললাম ভাই যে সমস্ত মা বোনদের বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে ওই মহিলার পেটও ভারী হবি। তখন বলতেছে হুজুর এটা তো আমরা জানি না, আছে না নাই? এই জন্য ছেলে হোক মেয়ে হোক দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে? বাজান অনেকে মাজার ভক্ত, মাজারে গিয়ে বাপরে বাপ এক পীরের মাজারে দেখে মশুরি টাঙানো। কেন? কয় হুজুর পীর সাহেবকে মশা লাগবে। মশুরি টাঙায় রাখছে মাজারের উপরে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। এরপরে বাজান কবিরাজের কাছে ভাগ্য গণনা করে, জ্যোতিষীর কাছে যায়, টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে। বলেন তো বাজান আপনার তকদিরের ভালো মন্দ কার হাতে? এক আংটির উপরে ভরসা করে, আছে না নাই? আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসায় লস খাইতেছেন, আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি, পান্তবর, ঢাকা, আছে না নাই? এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হয়ে যায়, এই হাতে 5টা এই হাতে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? ভরসা আংটির উপরে না, কার উপর? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না। হাত চুলকেলে নাকি টাকা সে বাঁধেন, 2 হাত খোলা রাখেন, 3 দিন চুলকে হাতের চামড়া উঠে রক্ত বের হয়ে যাবে, এরপরে টাকা আসবে না, এগুলো ধারণা করা শিরিক। সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দিতে চায় না, ধনী কেন? কয় ধনী মানুষ যদি সন্ধ্যাবেলায় টাকা দেয় গরিব হয়ে যাবে, এগুলো ধারণা করা শিরিক। কথা বলেন ভাই, এগুলো সমস্যা আছে না নাই? নতুন ছেলের বউ চা পানি দিকে কাপটা ভরে ভাঙ্গে গেছে, কয় অলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই, এটা একটা দুর্ঘটনা। এই চায়ের কাপটা শাশুড়ি হাত থেকে পরেও ভাঙতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান তকদিরের ভালো মন্দ কার হাতে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ আল্লাহর হাতে। কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো, 2 বারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটাও ভেসে গেল। কথা কন ঠিক কি না? কত সমাজে প্রচলিত শিরিক আছে বাজার, আমাদের সমাজের তরুণ যুবকেরা শিরিকের ভিতরে লিপ্ত হয়ে গেছে। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, আছে না নাই? আচ্ছা বলেন তো, আমাদের সমাজে একটা স্লোগান আছে না, ধর্ম যার যার উৎসব সবার। স্লোগানটা শুনছেন? এটা কিন্তু ঈমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান মুসলমান দিতে পারে না। ধর্ম যার উৎসবতা, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু দাদাদের উৎসব হিন্দু দাদাদের কাছে, আর মুসলমানের উৎসব সবার কাছে। কথা কয় না? আমাদের উৎসব থেকে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হতে পারে, কিন্তু আপনি অমুসলিমদের উৎসবে যা কি শিখবেন? কথা বলেন। আচ্ছা বলেন, পুকুর যার মাছ সবার মানবেন, গাছ যার ফল সবার মানবেন, চাকরি যার বেতন সবার মানবেন, বউ যার হক সবার মানবেন? মানবেন না তো। এতে 16 আনা হিসাব ঠিকই বোঝেন। পুকুর যার মাছ তার, ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। আমাদের জুমার নামাজে কি অমুসলিমেরা আসে? 2 ঈদের নামাজে আসে। এই যে লাইলাতুল বরাত হবে কয়েকদিন পরে, সবে বরাত, হাদিসের ভাষায় যে রাত্রিকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, এই যে শাবানের মধ্য রজনী, এই রাত্রিতে অবশ্যই হিন্দুরা আসবে, আসবে না? অমুসলিমেরা আসবে না? লাইলাতুল কদরে আসে, আসে। কুরবানির গরু জবাই করলে আসে, গোস্তর ভাগ নিবে আসে। তাহলে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো অমুসলিম আসে না, অংশগ্রহণ করে না। আর আপনি মুসলমান দুর্গা পূজার মেলায় বউ বাচ্চা নিয়া মোটর সাইকেলে তুইলা মেলায় যাইতেছেন, আর আড্ডা মারতেছেন, আর আনন্দের ঠেলায় গান গান, মেলায় যাই রে মেলায় যাই রে। কথা কয় না, কথা কয় না। কোন মুসলমান অমুসলিমদের মেলায় যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা। মুসলমানেরা যে জনপদে ক্ষমতায় থাকবে, একটা ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ,
মুসলমানরা যে এলাকায় ক্ষমতায় থাকবে অমুসলিমেরা তার চাইতে নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব, কিন্তু তাদের সাথে পূজা করার দায়িত্ব না। আপনি তালে তাল মিলায়া মন্দিরে যা প্রমাণ করেন, হাত পেতে প্রসাদ খান আর বলেন মায়ের কাছে আমার জন্য কিছু চাইবেন, এটা মুসলমান বলতে পারে না। কথা বলেন আছে না নাই? অনেক যুবক যায় মন্দিরে কলা খেয়ে ফেলে দেয়, লাড়ু খেয়ে ফেলে দেয়, কয় হুজুর অনেকগুলো কলা আর লাড়ু খেয়েছি, আমার কি গুনাহ হবি? কি কয় গুনাহ বলে হবি? শিরিক করে আসছে আর খালি গুনার খবর নিয়ে আসছে। ভাই এ সমাজে এগুলো আছে না নাই? ছোট্ট একটা হাদিস আপনাদের শোনাই, যদি অন্তরে ভয় হয়। আমি কি বলবো নাকি দোয়া করব? বলবো। আমার নবী বলেন, সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবীরা ডেকে বলেন, হুজুর বুঝতে পারলাম না, ঘটনা কি খুলে বলেন। নবী তখন বলেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যায় প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার ওই রাস্তাতে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ভাই প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার নামে কোনো কিছু দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই। ডেকে বলে, শোনেন ভাই, দেওয়ার মতো যদি কিছুই না থাকে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি প্রতিমার নামে মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলে, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকের ডেকে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার নামে কোনো কিছু দিতে আমি পারবো না, আমার জন্য দেওয়ার শিরিক। বলে না, কিছু না কিছু দেওয়াই লাগবে, আর না হলে বাদশার নিয়ম অনুযায়ী এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলুন আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনেন ভাই, দেওয়ার মতো কিছু না থাকলে ঝামেলা করার দরকার নাই। ওই যে প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে, কয়েকদিন আগে একজনকে বলেছিলাম, ওই একই সুযোগ আপনাকে দিলাম, প্রতিমার নামে একটা মাছি মেরে আপনি নিরাপদে চলে যান। ইমানদার ডেকে বলে, ভাই মাছি মারার মতো শিরিক আমি করতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, হয় একটা মাছি মারবা, না হলে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার এক কোপে জালেম বাদশার লোকেরা দেহ থেকে কাল্লাটা ফেলে দিল। আমার নবী বলেন, যে মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। এজন্য মাছি মারার মতো সামান্য শিরিক, ওই আমল নামার প্লেটের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত অনেক আমল দিয়ে প্লেটটা সাজাইছেন, কিন্তু সামান্য শিরিক যদি মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য শিরিক মুক্ত ঈমান দরকার। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আজ থেকে হাত তুলে ওয়াদা দেওয়া যাবে, হুজুর আমরা জীবনে কোনোদিন শিরিক করব না, অমুসলিমদের মেলায় কোনোদিন যাব না। কথা বলেন না কেন? পারবেন হাত তুলে ওয়াদা দিতে? হাত তোলেন তো দেখে। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান দান করেন, জোরে বলেন আমিন। হাত নামান আমার সোনা ভাইয়েরা। লোকমান হাকিম যখন তার সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, শিরিকের জ্ঞান শিক্ষা দিলেন, আমার আল্লাহ এতটা খুশি হয়ে গেল, ডেকে বলে, লোকমান তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলা, এইবার আমি আল্লাহর দায়িত্ব তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করে দেওয়ার। এই জায়গায় যা আল্লাহ রাব্বুল আলামিন একটু পিতামাতার কথা বললেন, আমি যদি 5-7 মিনিট মা বাবার কথা বলে আপনারা কি রাগ করবেন? ওয়াজ কিন্তু লাইন মতোই হচ্ছে। এই 14 নাম্বার আয়াতে যায় আল্লাহ পিতামাতার ওয়াজ করল। কে করছে? আমার আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি
হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। এ ভাই 10-15 মিনিট আর থাকা যাবে না, না দোয়া করব? আল্লাহর রাস্তায় বসেন ভাই, ভাই বসেন, কিছু নিয়ে যান বাজান, খারাপ লাগতেছে। আমি যে কথাগুলো বলতেছি এর মধ্যে শিক্ষা আছে না নাই? কিছু নিয়ে বাড়ি যাওয়ার দরকার আছে না না? এই যুবক বসো, তোমাদের কথা বলতেছি, এরপরে হয়তো যুবকদের ওয়াজ, একটু অপেক্ষা করো। বিয়ে হচ্ছে না? ও বিয়ের ঘটনা মনে আছে? মাশাআল্লাহ, ওই বিয়ের ঘটনা মনে আছে। আর ওই যে সুলাইমান আলাইহিস সালাম সিন্ধুকের ভিতরে কয়টা জিনিস মনে আছে? মনে আছে? শুনবেন? কারা কারা হাত তুলে একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তাহলে বাজান গো আমার, আমার আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভ ধারণ করেছে, 2-2.5 বছরে বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। একটা মা সন্তানের জন্য কতটা কষ্ট করে বাজান। এ যুবকেরা মন দিয়ে কথাগুলো শোনো। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, একটা সন্তান যখন মা পেটে ধারণ করে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়। এরপরে সন্তান যখন মায়ের পেটে আস্তে আস্তে বড় হয়, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, যেই জায়গাটাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রেখে দিয়েছিলেন, এই জায়গাটা ছিল মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি? বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন এই 10 ইঞ্চি জায়গা সন্তানের বয়স যখন 6 মাস অতিবাহিত হয়ে যায়, 6 মাস হয়ে গেলে এই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার হয়ে যায়। সন্তান মায়ের গর্ভে থাকার মতো এই পুরোটা কভারের মধ্যে আর কোনো জায়গা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের 2টা পা মার কলিজারের সাথে লাগায় দেয়। সন্তান যখন 1 ইঞ্চি বড় হয় পাটা, সন্তান তখন 1 ইঞ্চি মায়ের কলিজাটা ওপর দিকে তুলে ধরে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, আমার ভাইয়েরা, সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত সন্তানটা লম্বা হয়। আর সন্তান তখন ওই 4-5 ইঞ্চি মায়ের কলিজাটা পা দিয়ে ওপর দিকে তুলে ধরে থাকে। যে সন্তান সব চাইতে মায়ের পেটে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। আপনিও লাথি মারছেন, আমিও লাথি মারছি বাজার। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, গভীর নিশীথে মা ঘুমাইতে পারে না, সারা রাত জাগায় জাগায় মা কাটায়া দেয়। যে মা সন্তান পেটে রাইখা ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়াইয়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি এত রাত্রিবেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিদিকে মারা যায়, আমি যদি মারা যাই আপনি আমারে মাফ করে দেবেন। ও স্বামী, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন। এই কথা বলে সংসারের চাবি বুঝায় দেয়, বলে, স্বামী বেঁচে থাকলে আবারও দেখা হবে, মারা গেলে আপনি মাফ করে দেবেন। এই কথা বলে সংসারের চাবি বুঝায় দিয়ে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। ডেলিভারি কি যে যন্ত্রণা, কি যে ব্যথা, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না।
নবীর এক সাহাবী মাকে কাঁধে করে না খানায় কাবা তওয়াফ করতেছে। নবী বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। 6 বছর বয়সে মারে হারিয়েছি, মার সেবা করার কিসমত আমার হয় নাই। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মায়ের সেবা করতেছি, খিদমত করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলে, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনা আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। এজন্য নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। হে যুবক, পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। মা সন্তান ডেলিভারির সময় ছটফট করে, কি যে যাতনা, কি যে ব্যথা। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, সন্তান ডেলিভারির আগ মুহূর্তে মাকে সবচাইতে বড় 3টা লাথি মারে। প্রথম লাথি যখন মার পেটে মারে বাজার, এতদিন যে কভারের ভিতরে সন্তান ছিল, ওই কভারটা ফেটে যায়। এরপরে আর একটা জোরে লাথি মারে, মার শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়। 3 নম্বর লাথিটা যখন মাকে জোরে মারে, মা জ্ঞান হারায় ফেলে, আর সহ্য করার ক্ষমতা মায়ের থাকে না। আমার ভাইয়েরা, এইবার জনম দুঃখিনী মা সন্তান ডেলিভারির সময় যেই পরিমাণে শরীর থেকে রক্ত ঢেলে ফেলে দেয়, বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, বাজান 1.25 কেজি থেকে 2 কেজি পরিমাণ রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছে, সন্তান যখন ওমা ওমা করে কান্নার আওয়াজ দেয়, এই কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছাবে, তত দ্রুত মা সুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। মার যখন জ্ঞান ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নেয়, গালে মুখে চুমা খায়, আর বলে, বাঁচা ধন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানা। যে মা নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিল, এতটা কষ্ট যাতনা সহ্য করলো রে যুবক, ওই মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যেই বাবা আমাদের জন্য এত কষ্ট করলো, পরিশ্রম করলো, মাথার ঘাম পায়ে ফেলে নিজে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কইরা বাড়িঘর সব দিল, ওই বাবা মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না রে যুবক। পিতামাতা দোয়া করলে আরশের মালিক আল্লাহ দোয়াটাকে কবুল করেন। মনে রাখবে, এই দুনিয়ার সব চাইতে বড় পীর সন্তানের জন্য হলো তার মা আর বাবা। সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যুবক, পা দুটা আগা দাও, আমি তোমাদের পা ধরে অনুরোধ করে যাই, মা বাবার মনে কখনো ব্যথা দিবা না, কষ্ট দিবা না, গালি দিবা না, খারাপ আচরণ করবা না। আল্লাহ বলেন, অকুল্লাহুমা কওলান কারিমা, সম্মান সূচক আচরণ করো, পিতামাতার সাথে নম্র ভদ্র বিনয়ী হয়ে কথা বলো। কোন কোন যুবক আছো পিতামাতার খেদমত করে তাদের দোয়া নিয়ে মুখে হাসি ফোটাইতে চাও, পিতামাতার দোয়া নিয়ে জান্নাতে যেতে চাও, দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লায় বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। যুবক, মা বাবার ঋণ কখনো শোধ করা যাবে? শরীরের চামড়া কেটে মা বাবার পায়ের জুতা বানাইলেও ঋণ শোধ করা সম্ভব? কথা বলেন। যুবক, আজকে তুমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, তুমি কি মনে করো তোমার ছেলে মেয়ে হবে না? কথা কয় না। এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, কয়টা কথা বলবো, সময় তো সাই দেয় না। কষ্ট হচ্ছে আপনাদের? একটা বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, ভিআইপি খানা দানা সবাইরে খাওয়াইয়া ভাঙ্গা একটা প্লেটে কিছু খাবার দিয়া ছোট্ট ছেলেকে বলতেছে, যাও তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী ফেল। কথা বলেন। বলতেছে, আব্বা আমরা তো ভালো খাইলাম, আর দাদুর জন্য এটো খাবার ভাঙ্গা প্লেট, কারণ কি? বলে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, যা। তখন বলতেছে, আব্বা ঠিক আছে, প্লেটটা আমি যত্ন করে রাখবো।
ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে নিচে রুমে ফেলায় রাখছিল, সেখান থেকে 3 তলায় নিয়ে গেলেন, গোসল করা দিলেন, নতুন জামা পরা দিলেন, মুখে খাবার তুলে খাওয়াচ্ছেন। শোনেন, সেই পিতা মাতার চেহারার দিকে তাকাইলে, নেক নজরে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। খানায় খাবার দিকে তাকাইলে যেরকম সব, পিতা মাতার চেহারার দিকে তাকাইলেও সব। সুবহানাল্লাহ বলবেন না? আমার দিকে তাকান, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আজকে পিতা মাতার সাথে আমরা কি আচরণ করতেছি? স্ত্রী যা বলতেছে, কি ব্যাপার এই বৃদ্ধ মানুষটারে উপরে উঠাইলেন? তখন বলতেছে, শোন, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে। বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেব বাপের বাড়ি। বউ পায়ে পাগল হলে চলবে না যুবক। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, ব্যালেন্স করে চলতে হবে। তুমি পুরুষ মানুষ, সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে। কথা বলেন। বউ যতই বুঝাক, তোমার মা বাবার কি আর ছেলে মেয়ে নেয়? তারা দেখবে, তারা দায়িত্ব নেবে। সব দায়িত্ব কি তোমার? তুমি কেন তোমার মা বাবার জন্য এত খরচ করবা? আমাদেরকে ভবিষ্যৎ নাই? ইউরে বাবা, ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়ি ঢুকছে, কথা কয় না? বইয়ের কথা শুনে কখনো পিতা মাতার খরচ বন্ধ করবেন না, ভাই বোনের জন্য খরচ বন্ধ করবেন না, কথা কয় না? রক্তের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, এদের জন্য খরচ করলে আল্লাহ সম্পদও বাড়ায় দেয়, হায়াতও বৃদ্ধি করে। সুবহানাল্লাহ কোন। রক্তের সম্পর্ক ছিন্নকারীদের জন্য জান্নাত হারাম। আপনি বইয়ের কথা, বিয়ের আগে 4 ভাই এক খাটে ঘুমায়, আর বিয়ের পরে 4 ভাইয়ের 4টে বাড়ি, বাজারও ধাক্কা লাগলে ধাক্কা, গায়ের সাথে গা ধাক্কা লাগলেও কথা কয় না, কথা কয়। বইয়ের ভয়ে ভাই বড় ধন, রক্তের বাঁধন, সেও যদি ছিন্ন হয় নারীর কারণ, কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, বাসর ঘরে বউ পায়া পাগলা হয়ে গেলে হবে না, বাসর ঘরে বিড়াল মারা লাগবে। খালি সেলফি তোলার ভিডিও নিয়ে পাগল হয়ে না, কথা কন নাকি আপনারা? বউ একটা পাইছে, সেলফি তুলে ক্লিক ফেসবুকে ছবি ছেড়ে দিচ্ছে। কপাল খুলছে এইবার, তোমার জিনিস একখান পাইছো, কথা কয় না কে? যার যা বাজে মন্তব্য করতেছে, আর যুবক খিলখিল করে হাসতেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। যে বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এর রুচিতে সমস্যা। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ একা দেখার জিনিস, মানুষকে দেখানোর জিনিস না, কথা কয় না কে? বউ আমার, দেখার অধিকারও আমার, কথা কয় না কে? বইয়ের ছবি ফেসবুকে ছেড়ে দেয়। কত বড় বোকা ছেলে! রাগ করতেছেন আপনারা? মন খারাপ করতেছেন? বাসর ঘরে বউরে বলা লাগবে, সোনা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার, রমজানের ফরজ রোজা রাখতে হবে। 3 নাম্বার, সতীত্বের হেফাজত করতে হবে, ফরজ পর্দা করতে হবে। তাই বলে আমার মতো ঝাড়ি মারিয়ে না, বাসর ঘর ছেড়ে দৌড় মারবি। একটু আদর করে বলতে হবে, কথা বোঝেন নাই? এখন বুকে নিয়ে বলবেন না, কোন জায়গায় নিয়ে বলবেন? আমি হুজুর মানুষ, কেমনি নিছেন? আমি কষ্ট হচ্ছে আপনাদের? একটু আদর করে বলবেন, কথার মধ্যে যেন দরদ থাকে, মায়া মোহাব্বত থাকে। এরকম ওয়াজের মতো আবার ঝাড়ি মারিয়েন না। 4 নাম্বার, বউরে বলবেন, সোনা, তাহলে 3 নাম্বার পর্দা করতে হবে, 4 নাম্বার আমার খেদমত করবে, আর 5 নাম্বার পিতা মাতা বেঁচে আছে যতদিন, এক পাতিলে রান্না হবে ততদিন। আমার পিতা মাতা জীবিত থাকা অবস্থায় পাতিল আলাদা হবে না। আচ্ছা, আপনি কেমন ছেলে বলেন তো? আপনি যে বিয়ে করে 1-2 মাস পরে আলাদা হয়ে খাইতেছেন, পাশে বাবা মা কি খায় না খায় খোঁজ খবরও নেন না, আপনার বিবেকে বাঁধে না? হ্যাঁ, আপনি গোস্ত দিয়ে রান্না করে খাইতেছেন, আপনার বাবা মার ভাগ্যে আলু ভর্তাও জোটে না, আর আপনি খবর নেন না। এটা সন্তানের কাজ না বেঈমানের কাজ? এরা কি সুসন্তান না কুলাঙ্গার? এরা মানুষ না পশু? খারাপ লাগতেছে না? এই রোগ 2-1 জনের ভিতর থাকতেও পারে।
কোন আলেম ওলামার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। শিল্পপতি, কুটিপতি, টাকাওয়ালা, সম্পদওয়ালা, এদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। সেই সন্তানগুলো পিতামাতাকে ঘর থেকে তাড়িয়ে দেয়, আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, নিজের সাথে সম্পর্ক আলাদা করে ফেলে দেয়। ও যেন পিতামাতাকে আলাদা করেনি, নিজের ভাগ্য থেকে জান্নাত আলাদা করেছে। কথা কয় না? তুমি যদি পিতামাতাকে কষ্ট দাও, রেডি থাকো, আজকে লেখা রাখো 2026 সাল 30শে জানুয়ারি আজকের মাহফিলে 31 তারিখ বাড়ছে, তার মানে 26 সালের জানুয়ারির শেষ দিন। লেখা রাখেন জীবনের ডায়েরিতে, আপনি আপনার পিতামাতার সাথে যে আচরণ করবেন, আপনার সন্তানও আপনার সাথে সে আচরণ করবে। আপনি পিতামাতাকে ভালোবাসা দিলে আপনার সন্তানের ভালোবাসা আপনার ভাগ্যে জুটবে। আপনি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে আপনার সন্তানও আপনার সাথে খারাপ আচরণ করবে। দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ হবে, ঋণ থাকবে না। টেনশন করিস না পোলাপান। পিতামাতাকে ঝাড়ি মারো, তোমরা কি বোঝো? বাপক ঝাড়ি মারে কয় তুমি কি বোঝো? বাপ রে বাপ, ওই যে কথায় আছে বাঁশের সে কঞ্চি বড় হয়ে গেছে। 2 দিনের পোলা আব্বা কয় কি বলছো তুমি? মাও কয় কি বলছো? তুমি তো পাগলি। ওরে শয়তান, পিতা মাতাকে ভুলে যায়। শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার পাছার তলে দিলে ওর পাছা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দিয়ে কয় আম্মা। শাশুড়িকে মার আক্তুক জামাই পাইছে, গুন্নে মুখস্থ করছে। কথা কন, এক পালসার ডিসকভার পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত নাতি আর গড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কথা কন না কে আপনারা? যুবক, এত বড় বেঈমান হইও না, ব্যালেন্স করে চলো। মারেও ভালোবাসো, বউরেও ভালোবাসো, সংসারটাকে একটু গোছায় না। তুমি পুরুষ, সহ্য করার ক্ষমতা থাকা লাগবে। বউ যা বক বক করে করুক, যতই বুঝা, খালি হু করো হ্যাঁ 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 ঠিক। মানে এমন একটা বউরে ভাব দেখাবা যে পৃথিবীর সবচেয়ে বোকা স্বামী তুমি। তোমার বউ যেন রাগান্বিত হয় বলে এটা একটা বলদ বলদ। কথা কয় না কে? কিন্তু আপনি যে কত বড় শিয়ানা এটা বাহিরের মানুষ বুঝলেই হবে। বউয়ের সামনে একটু বোকা থাকার অভিনয় করবেন, তাহলে সংসারে অশান্তি কম হবে। আমার কথা কি বুঝাইতে পারলাম? তারপরে বইয়ের কথা শুনে মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। একটু ব্যালেন্স করে চলবো, আল্লাহ চলার তৌফিক দান করেন। পিতামাতার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আমি কি এক লাইন গাইবো? রাগ করবেন না? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়ায়। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান। এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কভু কান্দা কয়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধা। একটু জোরে কর না মারহাবা। কষ্ট হচ্ছে বাজান। এজন্য যুবক,
আর পিতামাতার কথা বলবো না, তোমরা কষ্ট পাইতেছো। এইবার লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। লোকমান হাকিম ডেকে বলেন, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা না মাটির নিচে থাকে, আল্লাহ এটাও তোমার আমল নামায় হাজিরি করবে। আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। তার মানে যুবক কি বোঝা গেল? এদিকে তাকাও, তুমি যদি সরিষার দানার পরিমাণও নেক আমল করো, সেটা যেই জায়গাতে হোক না কেন, আল্লাহ ওইটা আমল নামায় হাজিরি করবে। আবার সরিষার দানার পরিমাণ ছোট অপরাধ, ছোট গুনাহের কাজ করো, আল্লাহ ওইটাও কিন্তু আমল নামায় হাজিরি করবে। তুমি মনে করো না যুবক জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? কারণে তুমি সারেকান্দির প্রেম যমুনার ঘাটে যায়া নৌকা ভাড়া করে চরের ভিতরে যায় ঘোরাফেরা করছো। কার জন্য 14 ফেব্রুয়ারিতে গোলাপ ফুল নিয়ে এতিমের মতো ঘোরাফেরা করছো? ফকির ভিক্ষা চাইলে 5 টাকা বের হয় না, আর 14 ফেব্রুয়ারিতে 500 টাকার গোলাপ ফুল কিনা বান্ধবীকে দেওয়ার জন্য পাগল পাগল আছে না নাই? তোমরা দেওয়া শিখছো ফুল দেখছে, ওরা লাগছে 12 বছর বয়স হবে না ফুল দেয় এই বয়সে, ওরাই লাগছে। হুজুর এই ছেলে ফুল দেয়, আছে আছে এরকম। কার্তিক মাসে কুকুরের প্রেম দেখছেন? কথা কয় না। কার্তিক মাসে যেরকম কুকুরের প্রেম, 14 ফেব্রুয়ারিতে এটা বিশ্ব ভালোবাসা দিবস না, এটা হলো কুত্তা দিবস। এই দিবসে যে সমস্ত তরুণ তরুণীরা, যুবক যুবতীরা রাস্তাঘাটে বিভিন্ন পার্কে ভালোবাসা দিয়ে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, এরা হলো চরম বেহায়া নির্লজ্জ। কথা বলেন ঠিক না? এদের ভিতরে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। কত যুবককে, কত যুবতীকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে এসে বাপক ফোন দিয়ে বলে আপনার ছেলে মেয়ে কট। কথা কয় না। পিতা মাতা বাধ্য হয়ে যায় ছেলে মেয়েকে থানা থেকে নিয়ে আসে। আবার অনেক সময় থানার পুলিশেরা খুব ভালো হলে বিয়েও করে দেয়। হ্যাঁ, কোন যুবক কোন যুবতীর ভাগ্যে এরকম বিয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা বিয়ে না, এটা নোংরামি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, এটা মুসলমান কখনো পালন করতে পারে না। আরে মুসলমানের তো ভালোবাসা দিয়েই জন্ম। কথা কয় না? পিতা মাতার বৈধ ভালোবাসা দিয়েই তো জন্ম হয়েছে। আমাদের তো জন্ম থেকে ভালোবাসা শুরু। কথা কন গুরু, কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য মুসলমানের ভালোবাসা 12 মাস। ওই যে আমেরিকার মানুষ, বিদেশের মানুষেরা কুত্তে কোলে নিয়ে ঘরে তো ভালোবাসা দিবস পালন করে ওরা, ওই জন্যে বাচ্চা কাচ্চা কোলে নেয় না, স্বামী স্ত্রী এক খাটে ঘুমায় না। আর আমরা গরিব মানুষ হতে পারি, আলু ভর্তা দিয়ে ভাত খাই, কিন্তু বউরে কোলে নিয়ে ঘুমায়। কথা কন ঠিক কিনা? আমাদের ভালোবাসা 12 মাস, নির্দিষ্ট দিনে ভালোবাসা পালন করে তারা ওই যে কুকুরের মতো। কথা কয় না কে? আমাদের ভালোবাসা 12 মাস। ওটা বেঈমানদের কালচার, ইহুদি বেঈমানদের সংস্কৃতি, এটা মুসলমানের সংস্কৃতি না। কথা ক্লিয়ার? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এ যুবক, তাহলে 14 ফেব্রুয়ারিতে গোলাপ ফুল কিনে ভালোবাসা দিবস পালন করা যাবে না। আপনারা অভিভাবক যারা আছেন একটু সচেতন হন। ছেলে মেয়ে ছাড়িয়ে দিয়ে রাখছেন, কয় যুবক বয়সে এরকম হয়, হুজুর মানিয়ে নেন। তা আপনি তো 1 নাম্বার। এ কথা কন নাকি আপনারা? আপনার ওই দিন যদি ছেলে 14 ফেব্রুয়ারিতে যদি বাইরে যেতে চায়, বলবেন আব্বা আমি তোর সাথে যাব। দেখেন ও আর বাইরে যাবে না। মেয়ে যদি বাইরে যেতে চায়, বলবেন মা আজকে তোর সাথে আমিও ঘুরবো। কথাকে বুঝাতে পারলাম? অবিবাহিত ছেলে মেয়েকে 14 ফেব্রুয়ারিতে ছাড়িয়ে দেবেন না। কথা কয় না কে? ছাড়িয়ে দিলেন তো গুনাহের জন্য আপনি নিজে উৎসাহ দিলেন। আমরা পিতা মাতা হয়ে ছেলে মেয়ের গুনার দিকে ঠেলে দিতে পারি?
আজকে এই যে টাচ ফোন আছে না, মোবাইল শরীফ, হাতে হাতে মোবাইল, গুনাহ কমছে না বাড়ছে? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে গুনার ওজনটা অনেক বেশি। ছেলে মেয়ে নারী পুরুষ সব মোবাইলের পাগল। মোবাইল ছাড়া দিন চলে না। রাতের আধারে জানালা দরজা লাগায় একা একা কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকে উল্টা পাল্টা ভিডিও দেখা। আছে না নাই? আছে না নাই? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা বেহায়া। কথা বলেন। যেই নারীর ভিতরে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, যার সতীত্বের দাম আছে, ওই নারী কখনো স্বামীর সংসার রেখে পালিয়ে যেতে পারে? কেমনে পারো ও বোন? কেমনে পারো মা? কেমনে পারো স্বামী রেখা বাচ্চা রেখা আর একটা ছেলের হাত ধরতে, আর একটা পরপুরুষের হাত ধরতে কেমনে পারো মা? তোমার কি একটু আল্লাহর ভয় করে না? কথা বলে না? এই সমাজ এগুলো আছে না নাই? করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাসের নাম হলো পরকীয়া প্রেম। আমার সোনার দেশটা খাইছে রে এই পরকীয়ার অভিশাপে। কথা কন ঠিক কিনা? হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। ও মা, মা আছে মহিলা, শুনে যান মা, স্বামী যদি পাল্টান লাগে অন্তত বাচ্চা হওয়ার আগেই, বাচ্চা হওয়ার আগেই। কারণ মা, আপনি সন্তান ফেলায় গিয়ে স্বামী পাবেন, আপনার স্বামী আর একটা বউ পাবে, কিন্তু এই যে 2-3টা বাচ্চা রেখে গেলেন, এরা তো মা পাবে না, বাবা পাবে না, এরা তো ভাসবে, এদের দুঃখের সীমা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা খবরদার, বাচ্চা কাচ্চা হইলে আর স্বামী পাল্টাইও না। কথা কয় না কে? অনেকে হুজুর আমার স্বামী সেই খারাপ। আপনার স্বামী কি ফিরাউনের চেয়েও খারাপ? হ্যাঁ, স্বামীর কথা দিতে লাগে, স্বামীর কথার মধ্যে রসকস নাই। ও মা, এই তিতাই খাও, রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। কথা কন ঠিক না? পরপুরুষ 2 দিন মিষ্টি কথা বলবে, ওই ছেলের সাথে বিয়ে করে দেখো, 2-1 বছর সংসার করো, এমন জায়গায় মারবে লজ্জায় ডাক্তারকে বলতে পারবি না। কথা কন ঠিক না? আমার স্বামী খারাপ। কয়টা স্বামীর সাথে বিয়ে হয়েছে? 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে? কি ভাই আছে? রাগ করতেছেন নাকি আপনারা? এই শেষের দিকে যাচ্ছি, আর বিরক্ত করব না। তাহলে বলেন, এই পরকের জন্য পুরুষ যেমন দায়ী, নারী যেরকম দায়ী, পুরুষ ওরকম দায়ী। কথা বলেন ঠিক কিনা? এক হাতে তালি বাজে না, হাত 2টা লাগে। কথা বলেন। এই যুবক, যারা তোমরা বিয়ে করছো, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকে প্রেম করে, মাইনা নেবা? কথা কয় না? মাইনা নেবা? তাহলে তুমি যার সাথে পরকীয় প্রেম করো, ওটা না কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। খবরদার, একটা নারীর স্বামী আছে, এরপরে যদি ওই নারীর প্রতি তোমার প্রেম ভালোবাসা জাগ্রত হয়, তোমার রুচি হিরো আলমের চেয়েও খারাপ। কথা কন ঠিক কিনা? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। তাহলে গোপনে হোক প্রকাশে হোক, যেখানে যা করতেছেন সব দেখতেছেন কে? তাহলে গোপনের গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? মনে রাখবেন, গোপনের নেক আমল আপনার সম্মানকে বৃদ্ধি করবে। কথা বলেন, আপনার আমলের পাল্লাকে ভারী করবে, আর গোপনের পাপ আপনাকে ধ্বংস করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে লোকমান হাকিম তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। সন্তানদেরকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা, শুধু সুন্দর মসজিদ বানাইলে হবে না, এখানে নামাজিরও দরকার আছে না নাই? কথা বলেন।
মসজিদের নাম লিখে রাখছেন আত-তাকওয়া। শুধু মসজিদের গেটে তাকওয়া ঝুলে রাখলে হবে না, প্রত্যেকটা ইমানদারের অন্তরে তাকওয়া থাকা লাগবে। শুধু জুমার 2 রাকাত পড়লেই মুসলমান দাবি করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? একটা পরিবারে 5-6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না, খারাপ লাগে? এজন্য লোকমান হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। নামাজ কায়েম করার দরকার আছে না না? 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। কারা কারা 5 ওয়াক্ত সালাত আল্লাহর ভয়ে মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? একটু হাত তুলে দেখান তো সোনা ভাইয়েরা, কলিজার ভাইয়েরা, আমার হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজই বানায় দাও। চিল্লা কোন আমিন, হাত নামান। এরপরে লোকমান হাকিম তার ছেলেকে বলতেছেন, ওয়ামরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, ভালো কাজের দিকে মানুষকে ডাকবা, নিজেও ভালো কাজ করব, মানুষকে ভালোর দিকে আহ্বান করব। এরপরে বলতেছে ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখো, নিজে অন্যায় করব না, মানুষকে অন্যায় করতে দেব। গুনার কাজ দেখলে প্রতিহত করবেন, বাধা দেবেন। এলাকায় বক্স বাজায়, ডিগ ডিগ করে বক্স বাজায় গানের অনুষ্ঠান হয়, হয় না? বিয়ে শাদিতে গান হয়, হয় না? এগুলো বাধা দেবেন। 10-5 জন মুরব্বী মিলে সবাই মিলে যায়, বাধা দেবেন, এই বিয়ে করতেছো কর বাবা, তে গান বাজাসকে, এ তো জায়েজ না, এটা হারাম। কথা বলেন ঠিক কি না? এগুলো প্রতিহত করবেন ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন, আসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। জীবনে যদি সফল হতে চান ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্যশীল যারা এই পৃথিবীতে তারা সফল হয়। যে কোনো কাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে বলেন আর যে কোনো কাজের ব্যাপারে বলেন, আপনি যদি সফল হতে চান অবশ্যই আপনাকে ধৈর্যশীল হওয়া লাগবে। আর ধৈর্যশীল বান্দাদেরকে পছন্দ করেন কে? আল্লাহ। আমরা ধৈর্যশীল হতে রাজি আছি তো ইনশাআল্লাহ, সবরকারী হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ও আমার সন্তান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, অবজ্ঞা অবহেলা করবেন না। আপনি ধনী গরিবকে দেখে অবহেলা করবেন না, আপনি মোটা চিকন মানুষকে দেখে অবহেলা করবেন না, ফর্সা কালো মানুষকে দেখে অবহেলা করবেন না। কথাকে বুঝতে পারলেন? মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। হাসির ছলেও কাউকে অপমান করে কথা বলা যাবে না। কথা বলেন না কেন? মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আপনার কথার আঘাতে মানুষ যেন কষ্ট না পায়। পারবো তো ইনশাআল্লাহ। এরপরে ভালো করে বোঝেন, লোকমান হাকিম ছেলেকে বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না। আপনি অহংকার করে লাথি মেরে জমিন ফাটায় ফেলতে পারবেন, আপনার পায়ের 12টা বাজবে, আল্লাহর জমিনের কোনো কিছু হবে। এই জন্য এই জমিনে অহংকার করা যাবে না। যারা অহংকার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। রাত্রি 1টা বেজে গেছে ভাই, উঠতে উঠতে 11টা পার হয়ে গেছে। অনেক কথা বলার ইচ্ছে থাকলেও, হ্যাঁ 1টা পার হয়ে গেছে, ওটাই তো বললাম। 11টার পরে উঠে দিচ্ছেন, এখানে দেরি হয়ে গেল। হ্যাঁ ভাই, ওগুলো ঘটনা বলবে গেলেও তো আরো 30-40 মিনিট লাগুক। কি কথা, আল্লাহ শোনেন শোনেন, আলহামদুলিল্লাহ আপনাদের আগ্রহ আছে। এই যে উনচুরকি না কি জানো না, শুনছেন? শুনছেন? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় 5ই ফেব্রুয়ারি আমার মাহফিল আছে। এটা হলো একটা মাদ্রাসার মাহফিল। যদি পারেন আপনারা আসবেন ইনশাআল্লাহ। এলাকা আত্মীয় স্বজন থাকলে এখনই ফোন দেন, দিয়ে যোগাযোগ করেন যে 5ই ফেব্রুয়ারি আমরা আসতেছি। মুরগি টুরগি জব করে রেডি থাকুক নাকি খাওয়া। হ্যাঁ, এই যে উনচুরকি না কি নাম, হ্যাঁ হ্যাঁ, ওই গ্রামে আমার মাহফিল আছে। 5ই ফেব্রুয়ারি আসবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। অনেক কথা বলার আছে, থামেন চাচা, একটু দোয়াটা করতে দেবেন। রাত 1টা বাজে, তাহাজ্জুদের সময়, আল্লাহ দোয়া কবুল করবেন। সবাই একটু বসেন, আমরা দোয়ার দিকে যাই। ভাতিজা, হ্যাঁ আরে তাহলে আরো আধা ঘন্টা লাগবে। আরে বস চাচা, তাও চলু। কি অবস্থা, বসেন বসেন, হয়েছে আলহামদুলিল্লাহ। সংখ্যায় কম হইলেও আপনাদের যে আলোচনা শোনার একটা আগ্রহ আছে ভিতরে, আলহামদুলিল্লাহ। ভাই বসেন। এই যে আচ্ছা দেখেন, এক দল কয় হুজুর চালান, আর এক দল কয় শেষ করেন। অতএব 2 দল হলে কি হয়? সবাই হ্যাঁ ভোট দেন, না দিন না। কথা কয় না কে?
জনাব তারেক রহমান আপনাদের ছেলে না? উনি আজকে রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করেছেন, সেখানে গিয়ে দোয়া করেছেন, তার পিতামাতাকে সান্ত্বনা দিয়েছেন এবং একটি মঞ্চে রংপুরের জনসভায় এবং চলতি পথে একটি জনসভায় বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আমরা জুলাই সনদের পক্ষে, আপনারা আগামী নির্বাচনে হার পক্ষে ভোট দিবেন। এই যে আমাদের সবাই একটা পরিবর্তন চাচ্ছে, যে আমাদের দেশটা এগিয়ে যাক, পরিবর্তন চাওয়া, সবাই তো আমরা ভালো চাই, এদেশের সবাই আমরা কল্যাণকামী, কথা বলেন ঠিক কি না? আমরা একটা শান্তির বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে দেশে অশান্তি থাকবে না, মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না, ফেতনা ফাসাদ থাকবে না। ঠিক আছে, বসেন। তো যাই হোক, আমি যতটুকু আলোচনা করেছি ওই কথাটা শেষ করতে গেলে অনেক কথা বলা লাগবে, তবে যেহেতু আপনাদের আগ্রহ আছে 1 মিনিটে 2 মিনিটে বলে দিই, লম্বা না করি, সংক্ষিপ্ত কথা শোনেন, সংক্ষিপ্ত কথা, শুধু সারমর্মটা বলে দিয়ে যায়, শোনেন। হ্যাঁ, যেহেতু জেদ ছাড়তেছে না। হ্যাঁ, এইবার লোকমানে হাকিমের ছেলে বিয়ে করতে চায়, মুরব্বীরা সবাই বলতেছে ঠিক আছে বাবা, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ওই যে একটা মুরব্বী আছে যে গাছের গোড়ায় বসেছিল, কথা মনে আছে? এইবার লোকমানে হাকিমের সন্তান ওই মুরব্বীর সাথে পরামর্শে বসে গেলেন যে মুরব্বী আপনি বলেন কি করা যায়। এইবার মুরব্বী ডেকে বলে বাবা তুমি কি সত্যি বিয়ে করতে চাও? বলে হ্যাঁ বিয়ে করতে চাই। তাহলে শুনে নাও, জেনে নাও, বিয়ে যদি করতে চাও বাবা, আমার একটা কথা তোমার রাখতে হবে, তুমি বিয়ে করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাসর ঘরে স্ত্রীর সাথে গল্প করো, আলাপচারিতা করো, কিন্তু খবরদার তোমার স্ত্রীর সাথে তুমি মিলিত হতে পারবা না। যখন তোমার স্ত্রী তোমার সাথে মিলিত হইতে চাইবে তখন তুমি আমার কাছে আসবা, আমি তোমাকে একটা দায়িত্ব দেব, সেই কাজটা তুমি করবা, ওই দায়িত্ব পালন করার পরে আমি তোমাকে পরবর্তী কি করা লাগবে সেটা বলে দেব। এইবার লোকমানে হাকিমের ছেলের সাথে সেই ভয়ঙ্কর সুন্দরী নারীর বিবাহ হয়ে গেল। এইবার স্ত্রীর সাথে গল্প করতে করতে স্ত্রী যখন স্বামীকে কাছে পেতে চায়, ভালোবাসায় লিপ্ত হতে চায়, এইবার ওই যে মুরব্বীর কাছে চলে গেছে যুবক, যা বলে মুরব্বী এখন কি করা যায়? বলে এই যে একটা বদনা দিলাম, লোটা দিলাম, তোমার স্ত্রীকে বলবা যে তুমি যদি আমার সাথে মিলিত হতে চাও তাহলে এই বদনার ভিতরে তুমি পেশাব করবা। কি করবা? পেশাব করবা। এইবার স্ত্রী ওই বদনার ভিতরে পেশাব করে দিয়েছেন। লোকমানে হাকিমের সন্তানকে বলছে বাবা মুখটা ধরে আমার কাছে নিয়ে আসবা। এবার মুখটা ধরে মুরব্বীর কাছে নিয়ে গেছে। মুরব্বী এইবার বলতেছে বাবা তুমি তোমার স্ত্রীর সাথে মিলিত হতে পারো, আর কোনো সমস্যা নাই, আল্লাহু আকবার বলেন। এইবার পরের দিন সকালবেলা ওই যে 10টা লাশ যারা বাইর করছে, ডোম ডোম, বোঝেননি? এইবার যায় লোকমানে হাকিমের ছেলের পা ধরে বাসর ঘর থেকে টান মারতেছে। এইবার লোকমানে হাকিমের ছেলে ঘুমোর থেকে ওটাকে, কে রে? কয় দুলে ভাই আপনি বেঁচে আছেন? আল্লাহু আকবার কন। বলতেছে বেঁচে কেন আছি আমি নিজেও জানি না, জানে ওই মুরব্বী। কে জানে? এইবার মুরব্বীর কাছে যাওয়া হলো, মুরব্বী আপনি বলেন এর রহস্য কি? তখন বলতেছে বাবা তোমার স্ত্রীর পেটের ভিতরে কি ছিল তুমি দেখতে চাইলে আমার কাছে আসো। ওই যে বদনায় কি করছে? প্রস্রাব করছে। এইবার বদনার মুখটা খুলে দেখে বদনার ভিতরে 2টা তাজা সাপ, বিষাক্ত সাপ ওর ভিতরে দৌড়াইতেছে, ঘুরতেছে। তখন বলতেছে বাবা এই যে দেখো, এই কারণেই প্রত্যেকটা স্বামী মারা গেছে, কিন্তু আমি কৌশল করে ওই যে সাপের মাথা ওইটা বদনার ভিতরে দিয়ে রাখছিল, আর এই সাপেরা বুঝতে পারতেছে এটা তো আমাদের জাতি ভাই, তাহলে এটা তো আমাদের জগৎ। কথাকে বুঝাইতে পারলাম তো? এই হলো মূল ঘটনা। এরপরে দ্বীপে যাওয়া, টাকা নিয়ে আসা, ওই দিকে আর না যাই, যতটুকু হয়েছে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর সুলাইমান আলাইহিস সালামের যে কথাটা, সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে আব্বা সিন্ধুকে 3টা জিনিস থাকবে। 1 নাম্বার হলো একটা কিতাব, রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে একটা সংবিধান আছে না নাই? বাংলাদেশের সংবিধান লিখেছেন ডক্টর কামাল, কথা কন। আর এটা হলো আল্লাহর সংবিধান, কথা বলেন। 54 বছরে ডক্টর কামালের সংবিধানে শান্তি আসেনি। বাংলাদেশে শান্তি আসবে সেই দিন আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি, কথা কি বুঝতে পারছেন? তো সুলাইমান আলাইহিস সালাম বললেন আল্লাহর পাঠানো সেই সিন্ধুকে একটা কিতাব থাকবে,
একটা সহিফা থাকবে। কিভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগবে তার নিয়ম নীতি ওই কিতাবের ভিতরে লেখা থাকবে, বলুন আল্লাহু আকবার। 2 নাম্বার, একটা চাবুক থাকবে। কি থাকবে? এই সমাজে যারা চুরি করবে, অপরাধ করবে, ওই চাবুক নিজে যায় শাস্তি দিয়ে আসবে। এই চাবুক চালানোর জন্য কোনো মানুষ লাগবে না। আল্লাহু আকবার কোন। ওই রকম একটা চাবুক যদি এই জামানায় থাকতো, কে চুরি করছে ওই চাবুক নিজে যায় শাস্তি দিয়ে আসতো, ওপর থেকে মার শুরু হইতো। কথা কন ঠিক কিনা? দুর্নীতি হয়েছে কিনা 16 বছরে দেখেননি? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে ওরা বিদেশে নিয়ে গেছে। এক এক এমপি মন্ত্রীর হাজার হাজার কোটি টাকার গাড়ি বাড়ি সম্পদের অভাব নাই, এখনো তারা আরামে এসে আছে। কথা কন নাকি আপনারা? যার শরীর চলতো না সেও বলতো পালাবো না, হারাবো না, পাইলেই গেছে। আছে এমপি মন্ত্রী আছে? কথা কন নাকি? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কথা কয় না? পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই ওই বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এরা আলেম ওলামার দুশমন, ইসলামের দুশমন। কথা বলে ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। থাক, বলবো না, মেলা রাত বাদ দেন। ওই চাবুক শোনেন, ওই চাবুক দিয়ে কি হইতো? যে চুরি করতো চাবুক নিজে শাস্তি দিয়ে জায়গার চাবুক জায়গায় ফেরত আসতো। আল্লাহ আকবার কোন। আর 3 নাম্বার ডেকে বলে আব্বা, ওর ভিতরে একটা আংটি থাকবে। এই আংটি যার হাতে থাকবে, মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য। বলুন আল্লাহু আকবার। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাজান আর কিছু বলবেন? কিছু বলার নাই ভাই? কিছু বলার নাই? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গাবতলী পদ্মপাড়া মসজিদে আর রহমানের উদ্যোগে ৪র্থ অধিবেশন ওয়াজ মাহফিলের শ্রোতাবাদন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমানকে কবুল করেন, জনাব মাওলানা মোহাম্মদ মাহাদি হাসানকে কবুল করেন, উদ্বোধক জনাব মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালুকে কবুল করেন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজল করিম বাদশাকে আল্লাহ কবুল করে নেন। প্রধান পৃষ্ঠপোষকতায় আল্লাহ তোমার গোলাম জনাব আতিকুর রহমান রোমান ভাইকে আল্লাহ কবুল করে নেন। তার হায়াত বাড়ায় দেন, তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। তার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, আল্লাহ তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। তার পরিবারের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। জনাব আতিকুর রহমান রোমান ভাইকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ অতিথি যাদের নাম আছে কবুল করেন, বর্ণ অতিথি বিরুদ্ধে আমন্ত্রণ অতিথি যাদের নাম আছে কবুল করেন। শাইখ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সালাফিকে কবুল করেন। হযরত মাওলানা মুফতি আতাউল্লাহ নিজামী হুজুরকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মাগরিব থেকে পর্যন্ত যত আলেম ওলামা কথা বলেছেন কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ প্রত্যেকটি কথার উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহমুদুন নবী বিপ্লব সাহেবকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার গোলাম সারা দেশে তার সুনাম সুখ্যাতি, সকলে মানুষ তাকে চিনেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন। আল্লাহ আল্লাহ তোমার এ গোলামের সম্মান মর্যাদাকে আরো বাড়িয়ে দাও। আল্লাহ তার মেধা যোগ্যতাকে আরো বাড়িয়ে দাও। আল্লাহ তাকে জ্ঞানী মানুষ হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন তিনি এই দেশের মানুষের জন্য যেভাবে সেবা করতে চান আল্লাহ সেইভাবে তাকে সেবা করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তার মাধ্যমে অনেক কষ্ট করে আমার প্রিয় আব্দুর রহিম ভাই যোগাযোগ করে আল্লাহ আজকের প্রোগ্রামটি রেখেছেন। আল্লাহ তাদের হায়াত আপনি বাড়ায় দেন। আব্দুর রহিম ভাইয়ের উপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। আতিক শাহাদতকে কবুল করেন। ভাগিনা শেখ আবু ইউসুফকে আল্লাহ দিনের জন্য কবুল করে নেন। দূর দূরান্ত থেকে যত নারী পুরুষ কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছেন আল্লাহ সবাইকে কবুল করে নেন। সূরা লোকমানকে সামনে রেখে আমি যতক্ষণ আলোচনা করেছি আল্লাহ প্রত্যেকটি কথার উপরে আমল করার তৌফিক দেন।
আল্লাহ আমি শুকরিয়ার বিষয় নিয়ে আলোচনা করেছি, শিরিকের বিষয় নিয়ে কথা বলেছি, পিতামাতার খেদমত নিয়ে আলোচনা করেছি, গোপনের পাপ থেকে বেঁচে থাকার জন্য কথা বলেছি, নামাজের কথা বলেছি, ভালো কাজের আদেশ অসৎ কাজ থেকে বিরত থাকার কথা বলেছি, সবরের কথা বলেছি, অহংকার থেকে বিরত থাকার কথা বলেছি। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর আলোকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়া দাও। কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আজকে এই মসজিদের জন্য যত মানুষ দান করেছে আল্লাহ নগদে বাকিতে, মা বোনেরাও দান করেছে আল্লাহ, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। দানের ওসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায়া দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায়া দাও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো।